সোজা রাস্তা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আল্লাহর হাবিব বলতেন, ইকরা আলাইয়াল কোরআন। ইবনে মাসউদ আমার সামনে কোরআন তেলাওয়াত করে শোনাও। ইবনে মাসউদ অবাক হয়ে যেতেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করে কোরআন শোনাবো? আকরাউ আলাইকাল কোরআন ওয়া আলাইয়া উনজিল। আপনার সামনে কোরআন কারীম তেলাওয়াত করে শোনাবো, এই কোরআন তো আপনার কাছে অবতীর্ণ হয়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে এইভাবে করে পড়া শুনতে চাইতেন। বৃদ্ধ সাহাবী আল্লাহর নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআন। কোরআন থেকে আপনি আমাকে পড়া শিখান, আমাকে শোনান। আল্লাহর নবী বললেন, পড়ো। আলিফ লাম রা। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ বড় সূরা আমি পারবো না, এটা আমার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, তাহলে পড়ো সাদ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কঠিন হয়ে যাবে, আমি পারবো না। আল্লাহর হাবিব বললেন, তাহলে মুসাব্বিহাত, আল্লাহর তাসবিহ বর্ণিত হয়েছে এমন সূরা দিয়ে শুরু করা যাক, পড়ো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ এটাও আমার জন্য কঠিন মনে হচ্ছে। আল্লাহর হাবিব বললেন, তাহলে পড়ো ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সাহাবী এবার তেলাওয়াত শুরু করলেন, শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহর কসম করে বলছি, লা আযীদু আলাইহা আবাদা। এই সূরা জিলজাল আমি তেলাওয়াত করলাম, এর উপরে কোনো কিছু আমি বাড়াবো না, কমাবো না, আমল করার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহর জান্নাতের কোন জান্নাতি গোলামকে যদি তোমরা দেখতে চাও, এই ব্যক্তির দিকে তাকিয়ে দেখে নাও, এই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের জান্নাতি হয়ে যাবে। একটি সূরাকে ভালোবেসে আমল করার দ্বারা সাহাবায়ে কেরাম জান্নাতি হয়েছে। একজন সাহাবী, ওনাকে দায়িত্ব দেওয়া হলো নামাজ পড়ানোর জন্য। সাহাবী নামাজ পড়াতে গিয়ে প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উনি সব দিক থেকে ভালো, উনি মুত্তাকি, পরহেজগার, আমাদের চাইতে কোরআন তেলাওয়াত ভালো, কোরআনের জ্ঞান আমাদের চাইতে বেশি, কিন্তু উনি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, মাস সাবাব লিলুসুমি হাদিহিস সূরা। সাহাবী এই সূরাটাকে আবশ্যক করে নেওয়ার কারণ কি? আল্লাহর নবীর প্রশ্নে সাহাবী কোনো ফতোয়া দিতে চাইলেন না। আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা। আমি সূরাটাকে বড় বেশি ভালোবাসি, কারণ এই সূরার প্রত্যেকটা আয়াতের ভিতরে আমার মালিকের গুণাগুণ বর্ণনা করা হয়েছে, সিফাত বর্ণনা করা হয়েছে। লিআন্নাহা সিফাতুর রহমান, আমার আল্লাহর সিফাত বর্ণনা করা হয়েছে। আমি সূরাটাকে বড় বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন, জিবরিল আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, আমার সাহাবীর মনের এই নিরেট ভালোবাসা কাল কিয়ামতের দিন এই কারণে আল্লাহর জান্নাতের জান্নাতি বানায় দিবে। একটা সূরার ভালোবাসা সাহাবীর জায়গা হয়ে গেল আল্লাহর জান্নাতে। একটা সূরার ভালোবাসা আপনাকে কোথায় পৌঁছে দিবে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ছোট্ট এক সাহাবী ছিলেন। ওনার পা গুলো এত চিকন ছিল, প্রচন্ড বাতাস আসলে উনি পড়ে যেতেন। একদিন সাহাবায়ে কেরাম হেসে ফেললেন। আল্লাহর নবী বললেন, মিম্মা ইয়াদহাক, কে কে তোমরা হেসে উঠলে আমার ইবনে মাসউদ পড়ে গিয়েছে।
আসকালু মিন জাবাল উহুদ। আমার ইবনে মাসউদ পড়ে গিয়েছে, তার এই দুটি পা কাল কিয়ামতের দিন উহুদ পাহাড়ের ওজন দিলে যতটুকু ওজন হয় এর চাইতে বেশি তার এই দুটি পায়ের ওজন হবে। বলেন আল্লাহু আকবার। এত বেশি দামি। ওনারা এত দামি হয়েছেন কেন? ওনারা এত দামি হয়েছেন কোরআনের কাছে আসার কারণে। আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়া লা গিনান দুনাহু। এই কোরআন এসেছে আমাদেরকে ধনী বানানোর জন্য। এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? এই কোরআনের কাছে এখন আমরা নাই। সারা পৃথিবীর অমুসলিমরা এই কোরআনকে নিয়ে গবেষণা করছে, তারা দামি হচ্ছে। এই কোরআনকে নিয়ে তারা গবেষণা করে নানা থিওরিগুলো যখন আমাদের সামনে দিচ্ছে, আমরা এটাকে তাদের থিওরি মনে করছি। নিউটনের যে গতি বিষয়ক সূত্র আছে, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু ক্রিয়াদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই সূত্র আমরা যখন শুনি আমরা মনে করি সূত্র পেল কোথায়? এই সূত্রেরও বহু আগেই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এই সূত্র আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। ফালাকি ইয়াসবাহুন, সব তার গতি নিয়ে চলছে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, একটা আরেকটার গতিকে কখনো অতিক্রম করতে পারে না। যখন অতিক্রম করবে তখনই কিয়ামত সংঘটিত হবে। এই সূত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দিয়ে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। তো সমস্ত সূত্র কোরআনের মধ্যে আছে। আমরা কোরআন কারীমকে পড়ি না, অনুধাবন করি না। কোরআন কারীম পড়লে বোঝার চেষ্টা করি না, বুঝলে মানার চেষ্টা করি না। যখন আমরা কোরআন কারীম পড়ি, প্রতিটা আয়াত পড়ার পর মনে করবেন কেমন যেন এই কোরআন আমার সাথে জীবন্ত কথা বলছে। যদি এই কোরআন কারীম এইভাবে আপনি উপলব্ধি করে পড়তে পারেন, আপনার হতাশা চিন্তা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। যিনি আপনাকে কোরআন দিয়ে সমাধান দিয়ে দিবেন তিনি কি? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে যারা প্রিয় হতে চাই, যারা আজকে সালাতুল জুমাতে এসেছি, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য এই কোরআন কারীমের সাথে বন্ধুত্ব বাড়াতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। পড়ি আমিন। এরপর আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সুন্নতের প্রতি মহব্বত বাড়াতে হবে। আল্লাহ নবীর সুন্নত গুলা মানতে হবে। আল্লাহ নবীর সুন্নত যখন আপনি মানবেন, শুধুমাত্র আপনি একজন সত্যিকারের মুমিন হবেন না, আপনি সুস্থ মানুষ হিসাবে বাঁচবেন। কারণ নবীজি সায়েন্টিফিক না, এমন কোন কাজ আল্লাহ নবী করেননি। কারণ উনি প্রত্যেকটা কাজ করেছেন কার অর্ডারে? আল্লাহর অর্ডারে প্রত্যেকটা কাজ করেছেন। এমন কোন কাজ করেন নাই যেটা অহেতুক, এমন কোন কাজ করেন নাই যেটা অসুন্দর, এমন কোন কাজ করেন নাই যে কাজটা আপনি যখন ব্যাখ্যা বিশ্লেষণ করবেন সেখান থেকে কিছু নিয়ামত খুঁজে পাবেন না। এমন কোন কাজ বিশ্ব নবী করেন নাই। বলেন আল্লাহু আকবার। কখনো তিনি উপুত হয়ে একেবারে এভাবে চিত হয়ে তিনি ঘুমাতেন না। আবার কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে ফিরে ঘুমাতেন না, ডান দিকে ফিরে তিনি ঘুমাতেন। বলেন আল্লাহু আকবার। সায়েন্টিফিক ভাবে এখন প্রমাণিত, আপনার যদি পাকস্থলী ভালো রাখতে চান, হজম যদি ঠিক রাখতে চান, চিন্তা মুক্ত ফ্রেশ একটা ঘুম যদি আপনার প্রয়োজন হয়, তাহলে ডান দিকে ফিরে ঘুমান। বর্তমান বিজ্ঞান যেটা নতুন আবিষ্কার করছে, গবেষণায় যেটা বলছে, সকল বিষয়গুলো বিশ্বনবীর হায়াতে যদি আপনি দেখেন, আপনি নবীজির সুন্নাহ থেকে এগুলো পেয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরপরই বিশ্বনবী মিসওয়াক করতেন। মিসওয়াকটা করার সাথে সাথেই আল্লাহর নবী ঘুমটাকে ঝেড়ে ফেলে দিতেন। সুবহানাল্লাহ। চোখের মধ্যে আর কোনো ঘুম নাই, এখন আল্লাহর ইবাদত করবেন, বন্দেগী করবেন। প্রত্যেকটা সময়ে বিশ্বনবীর সুন্নাহ আছে। ঘুমাতে যাওয়া থেকে নিয়ে, ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে নিয়ে, ঘর থেকে বের হওয়া নিয়ে, আবার ঘরে প্রবেশ পর্যন্ত প্রতিটা সময়ে বিশ্বনবীর সুন্নাহগুলো যদি আমরা মানি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে। ঠিক কিনা?
এজন্য সুন্নাহগুলো খুঁজবেন, বাংলা অন্তত কিছু কিতাব কেনার চেষ্টা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্বলিত, যেগুলোর মধ্যে অথেন্টিক রেফারেন্স দেওয়া আছে, সেগুলো কিনে বাসায় বসে বসে একটা একটা করে আমল করবেন। প্রতিটা সুন্নাহ যখন আমল করবেন, আপনি মনে করবেন বিশ্ব নবীর এক একটা সুন্নাত আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। একটা সুন্নতের কারণেও যদি আল্লাহ পাক চান, বিশ্ব নবীকে যেদিন শাফাআতের সুযোগ দিবেন, নবীজি যদি সেদিন একটা সুন্নতের কারণে যদি আমাকে আপনাকে উম্মত হিসাবে চিনে ফেলে, যেটা আমার উম্মত, সে আমার একটা সুন্নতকে আমল করেছিল মন প্রাণ দিয়ে, আমার একটা সুন্নতকে ভালোবেসেছিল মন প্রাণ দিয়ে, এই একটা সুন্নত আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? আবার অন্যদিকে যদি আপনি একটা সুন্নতকে অবজ্ঞা করেন, একটা সুন্নতের অবজ্ঞার কারণে সেদিন সুহকান সুহকা, নবী যাদেরকে বলবে তোমাকে আমি চিনি না, দূর হয়ে যাও, সেই হতভাগাদের কাতারে আমরা শামিল হয়ে যেতে পারি, ঠিক কিনা? এজন্য কোনোভাবেই সুন্নতকে অবজ্ঞা করা যাবে না। যতটুকু পারবেন সুন্নাহ মানার চেষ্টা করেন, যতটুকু পারবেন। কোন সুন্নত মানা কষ্ট না। অনেক সময় আপনার নফস আপনাকে দিবে না মানতে, কিন্তু যখনই আপনি চেষ্টা করবেন দেখবেন এর চাইতে সহজ আর হয় না। আমার এই মসজিদের অনেক মুসল্লিদেরকে আমি দেখি আলহামদুলিল্লাহ, যারা দাড়ি রেখে ফেলেছে, এখন সুন্দর দাড়ি, লেবাসের মধ্যে পরিবর্তন এসেছে, কথাবার্তার মধ্যে পরিবর্তন এসেছে। এখন কি আপনাদের খুব কষ্ট হয়? অনেকে ব্যাংকে চাকরি করেন, এই মসজিদে আছেন, এসে বলেন যে হুজুর আলহামদুলিল্লাহ দাড়ি রেখে ফেলছে, আপনার চাকরি চলে গেছে, আপনার চাকরি চলে যায়, আপনার সম্মান কমে নাই, বরং আপনার সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন দুনিয়াতে এবং আখিরাতে। বলেন ইনশাআল্লাহ। সুন্নত মানে, সুন্নত মানলে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। আপনি সুন্নত মানলেন নবীকে ভালোবেসে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে ফেলবে। বলেন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি যদি আল্লাহ নবীর সুন্নতকে মানেন, আল্লাহ নবীর আদর্শকে যদি বাস্তবায়ন করেন, যিনি আপনাকে ভালোবেসে ফেলবে তিনি কে? সে আল্লাহর ভালোবাসা পেতে চান? বলেন আল্লাহর ভালোবাসা পেতে চান? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য প্রত্যেকটা জায়গাতে সুন্নাহ মানার চেষ্টা করবেন। আমরা পারিবারিক ক্ষেত্রে অনেক সময় অসফল হই, সাংসারিক জীবনে সফলতা পাই না, সব জায়গায় সম্মান পেলেও সংসারে সম্মান পাই না। এটার অন্যতম কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহটাকে সাংসারিক জীবনে কখনো অ্যাপ্লাই করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ব্যস্ততার মাঝেও তিনি যখন পরিবারের কাছে আসতেন, তিনি সময় দিতেন। বাড়িতে ঢোকার আগেই তিনি ছোট্ট খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে খবর পাঠিয়ে দিতেন, গিয়ে বলো আমি বাড়ি আসছি। আল্লাহর নবীর স্ত্রীরা বিশ্ব নবীর বাড়ি আসার সংবাদ শুনে সবাই যার যার ব্যস্ততা রেখে বিশ্ব নবীর জন্য অপেক্ষা করতো। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর জন্য অপেক্ষায় থাকতো আল্লাহর নবী। তারপর ঘরে এসে তাদের সঙ্গে সময় কাটাতেন। সময় কাটাতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন স্ত্রীদের কি প্রয়োজন। যদি দেখতেন তিনি তারা রান্না করছে, আল্লাহর নবী নিজে সহযোগিতা করতেন। এমনকি নিজের ছুরি দিয়ে বিশ্ব নবী তরকারি কেটে দিতেন। এই আমলটা আমরা কি জীবনে কোনোদিন করেছি? এটা আমরা জীবনে কোনোদিন করিনি। তো আমাদের সাংসারিক জীবন সুখের হবে কেমনে? আল্লাহর নবী নবুয়তের এত বড় দায়িত্বের পরেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে রাত্রিকালীন সময়ে সফরে বের হতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সফরে বের হতেন, দৌড় প্রতিযোগিতা দিতেন।
অন্যান্য স্ত্রীদের সাথে টর্চ করে যার নামটা উঠে তাকে সাথে নিয়ে দুজন স্ত্রী একত্রে নিয়ে তিনি সফরে বের হতেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাত্রিকালীন সময়ে ঘুরে আসতেন। এখন আমরা কখনো ফ্যামিলিদেরকে নিয়ে ঘুরতে বের হই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্যামিলির সাথে একসাথে বসতেন, পরামর্শ করতেন, তাদেরকে দ্বীনি তালিমের বিষয়ে বলতেন, স্ত্রীদেরকে দ্বীনি বিষয়ে খুঁটিনাটি বিষয়ে বলতেন। এজন্য স্ত্রীরা আল্লাহর নবীর ব্যাপারে আম্মা জান হযরত আয়েশা বলছেন, খুলুকুহু আল কোরআন, বিশ্ব নবীর চরিত্রটাই হচ্ছে গোটা কোরআন আল কারীম। বলেন আল্লাহু আকবার। স্ত্রী স্বামীর ব্যাপারে এমন কথা কখন বলে যখন স্বামীর চরিত্রটা কোরআন দিয়ে গড়ে ওঠে। নবীজির চরিত্রটা ঠিক কোরআন যেমন বলছে নবীজির চরিত্রটা ছিল এমন। এজন্য বিশ্ব নবীর ব্যাপারে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন প্রশ্ন করেছেন, আম্মা জান হযরত আয়েশার বক্তব্য হচ্ছে, তোমরা কোরআনকে দেখেছো? এই কোরআনটাই হচ্ছে নবীজির চরিত্র। এই কোরআনটা যেমন নবীজির চরিত্র ছিল ঠিক তেমন। বলেন আল্লাহু আকবার। একজন মানুষ কতটা বিপ্লবী মানুষ ছিলেন, কত বড় সংস্কারক ছিলেন। নবীকুলের সম্রাট সাইয়্যিদুনা ইমামুনা হাবিবুনা কুদওয়াতুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন স্ত্রীদের সঙ্গে রাগান্বিত হননি। একদিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ করে, ছোট্ট মানুষ, একটি পাত্র তিনি হাত থেকে ছেড়ে দিলেন, ভেঙে গেল। সাহাবায়ে কেরাম বসা, ওনারা আওয়াজ পেলেন যে কোনো একটা কিছু ভাঙা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, তোমাদের আম্মা জান আজকে একটু রাগান্বিত আছেন, একটু রাগ করেছেন। এরপরেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য তিনি রাগ করেননি। বলেন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ ছিলেন। দরজার মধ্যে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোন এসে যখন নক করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠ শুনে মনে করলেন যে আমার খাদিজা চলে এসেছে। আল্লাহ নবী যখন দৌড়ে গিয়ে খাদিজা খাদিজা বলে যখন দরজাটা খুললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এখনো কি আপনি সেই বুড়ি মহিলার কথা স্মরণ করছেন? আল্লাহ নবী বললেন, ইন্নাহা কানাত ওয়া কানাত। আয়েশা রে, আমার খাদিজা যেমন ছিল, আমার খাদিজার কোনো তুলনা হয় না। আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী, তোমরা আমার সুদিনের সঙ্গিনী। এমন সময় আমার খাদিজা আমার পাশে ছিল যখন মক্কার মানুষগুলা চারদিক থেকে পাগল পাগল বলে আমার পিছনে ধাওয়া করত, যখন মক্কার মানুষগুলো আমাকে শান্তিতে ঘুমাতে দেয় নাই, সিজদা অবনত অবস্থায় ভুঁড়ি চাপিয়ে দিত মাথার উপরে, আমাকে যখন দাওয়াতের কাজে বাধা প্রদান করত, সেই সময় আমার খাদিজা আমি নবীর পাশে থেকে দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। ইন্নাহা কানাত ওয়া কানাত। আমার খাদিজা যে কি ছিল, আমার খাদিজার কোনো তুলনা হয় না, আমার খাদিজার কোনো তুলনা হয় না। সাংসারিক জীবনে রাসূল ছিলেন এমন, স্ত্রীদেরকে এত বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ সাহাবী ছিলেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জায়নামাজের মধ্যে বসে তাসবিহ পড়ছেন। আল্লাহর নবী দেখে গেলেন তাসবিহ পড়ছেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পরে দীর্ঘ সময় সাহাবায়ে কেরামের সঙ্গে কাটিয়ে যখন ঘরে ফিরলেন, আল্লাহর নবী তাকায় দেখেন জুয়াইরিয়া তখনও পর্যন্ত বসে বসে তাসবিহ পড়ছে। আল্লাহর হাবিব জুয়াইরিয়াকে লক্ষ্য করে বললেন, লাকাদ কুলতু বা'দাকি আরবা'a কালিমাতিন লাওয়াসিনাতহুন্না বিমা কুলতি মুনযুল ইয়াউম। জুয়াইরিয়া রে, এখন আমি তোমাকে 4টা কালেমা শিক্ষা দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত তুমি যত জিকির করেছো,
এই চারটা কালেমা যদি এক পাল্লায় রাখা হয়, অন্যদিকে যদি সব জিকিরগুলা রাখা হয়, আজকের সব জিকিরের চাইতে চারটা কালেমার পাল্লা আল্লাহ ভারী বানায়া দিবে। মাত্র চারটা কালেমা রাসূল শিক্ষা দিয়ে দিলেন। কি আদর, কি মহব্বত, কি ভালোবাসা ছিল প্রতিটা স্ত্রীর প্রতি বিশ্বনবী। দীর্ঘ সময় ধরে ওয়াজিফা করছেন, তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ সময় কাটাচ্ছেন। আল্লাহ নবী বললেন, জয়রিয়া, এখন থেকে চারটা কালেমা শিখো। এক নাম্বার হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কয়টা হলো? এই চারটা কালেমা যদি তুমি পড়ো, তাহলে আজকে এতক্ষণ ধরে জিকির যত করলা সবগুলার চাইতে এই চারটা কালেমার পাল্লা আল্লাহ পাক ভারী বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই ছিল স্ত্রীদের সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আল্লাহর নবী ইবাদত করার জন্য স্ত্রীদেরকে উৎসাহ প্রদান করতেন। তোমরাও জাগ্রত হও, ইবাদত বন্দেগী করো, আল্লাহকে ডাকো। আমরা আজকে ইবাদত বন্দেগীর কথা পরিবারের সাথে শেয়ার করি না, নিজে নামাজ পড়ি কিন্তু স্ত্রীকে জাগ্রত করি না, এমনকি সন্তানটাকে জাগ্রত করতে হবে এটা আমরা উপলব্ধিও করি না। এই জন্য যখন একটা বয়স আসে, যখন সে প্রাপ্তবয়স্ক হয়, এখন আর তাকে যখন আপনি বলেন নামাজ পড়ো, সে নামাজ পড়তে চায় না। নামাজ পড়ো বললেই তখন সে খেপে যায়। কারণ যখন তার সময় ছিল, যাকে আপনি সেই সময়টাই বললে নামাজই হতো, আপনি আসল সময় তাকে নক করেন নাই, তাকে বলেন নাই, জাগ্রত করেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসছে কিনা বোঝার জন্য যে যত বেশি আমল করবে, আমলের প্রতি যে যত বেশি মজা পাবে, আমল করার প্রতি যখন আপনার আগ্রহ বাড়বে, পরীক্ষা নেওয়া হবে, আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। সারা পৃথিবীর দিকে তাকায় দেখেন, সারা পৃথিবীতে মুসলমানরা মাজলুম কেন? কারণ অমুসলিমরা মুসলমানদেরকে চিনতে কখনো ভুল করে না। আজকে তাকায় দেখেন, সিরিয়ার মুসলমানরা নির্যাতিত, সেখানে ইলমের খিদমত অনেক বেশি হওয়ার কারণে সেই ভূমিটাকে ইহুদিরা টার্গেটে নিয়ে সেখানে মুসলমানদেরকে কোণঠাসা করে ফেলেছে। চারদিক থেকে লক্ষ লক্ষ মুসলমানদেরকে সেখানে শহীদ করে দেওয়া হয়েছে। তাকিয়ে দেখেন আফগানের দিকে, মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে কারণ এই ভূখণ্ডের সঙ্গে ইমাম মাহদীর আসার একটা সম্পর্ক আছে। এখান থেকে তার সৈন্য বাহিনী গঠিত হবে। এই সম্পর্কের কারণে এইখানের মানুষের উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, লাখ লাখ আল্লাহর গোলামকে শহীদ হতে হয়েছে। তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখেন, আল্লাহর নবী 16 কিংবা 17 বার যেই ঘরের দিকে ফিরে নামাজ আদায় করেছেন, আজকে বছরের পর বছর ধরে তারা স্বাধীনতা চেয়ে তারা সন্ত্রাসী হয়েছে। এখনো পর্যন্ত এত মানুষ শহীদ হওয়ার পরেও তারা স্বাধীনতা লাভ করতে পারে নাই। ঠিক না বেঠিক? তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় নাই, বরং আরব আমিরাত পুরাটা মিলে এখন ইসরায়েলকে তাদের সাথে শান্তি চুক্তি করতেছে, ইসরায়েলকে বন্ধু বানাচ্ছে। বলতে না বলতেই এক সপ্তাহ ঘুরতে না ঘুরতে বাহরাইনও তাদের পথে হাঁটছে। সামনে দেখবেন আরো অনেক দেশ যাদেরকে আমরা মাথার তাজ মনে করি, এরকম বহু দেশ দেখবেন তাদের সঙ্গে তাল মিলিয়ে কথা বলছে। অলরেডি কাতারের জন্য সৌদি আরবের আকাশ সীমা বন্ধ থাকলেও ইসরায়েলের জন্য বন্ধ নাই, ইসরায়েলের জন্য খোলা। যখন মুসলমানদের এই দুরবস্থা, এটা কেন?
কারণ যে দেশের মানুষগুলো যত বেশি দিনের পথে হাঁটবে তাদেরকে অনেক পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার পথ পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বিজয়ী শক্তি হিসেবে দিনকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন ইনশাআল্লাহ। দেখুন, সেদিন রজব তাইয়্যিব এরদোগানের একটা ব্রিফিং শুনলাম এবং ট্রান্সলেশনটা দেখলাম, অবাক হয়ে গেলাম। তিনি বলছেন যে আমার বিরোধীদের ব্যাপারে কখনো আমি কথা বলি না, তারপরেও আজকে তাদের বিরুদ্ধে আমি একটা কথা বলতে চাই যে আমি আমার মেয়েকে নিয়ে যখন কোন একটা বিয়ের অনুষ্ঠানে, আমার মেয়ে শুধু একটু হিজাব করা ছিল, একটু হিজাব করার কারণে আমার মেয়েকে বিবাহের অনুষ্ঠান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর সে আমি রজব তাইয়্যিব এরদোগান। এখন আমার দেশে কোন নাগরিককে হিজাবের জন্য কোনো বাধা প্রদান করা হচ্ছে না। বলেন আল্লাহু আকবার। আমি রজব তাইয়্যিব এরদোগান আমার মেয়েকে পর্যন্ত বিবাহের অনুষ্ঠানে ঢুকতেই দেয়নি। সেখানে এখন আমার দেশের এতটুকু পরিবর্তন তো আমি করতে পেরেছি, কোন নাগরিককে এখন হিজাবের জন্য কোনো জিজ্ঞাসিত হতে হয় না। যে কোনো জায়গায় হিজাব করা যায়, হিজাব করা যায়, পর্দানিশীন থাকা যায়, কোনো নিষেধাজ্ঞা নাই। আল্লাহু আকবার। ফ্রান্স এখন বিরুদ্ধাচরণ করছে, গ্রিস লেগে যাচ্ছে। কারণ মনে রাখবেন, কোন অমুসলিমরা মুসলমানের কোনদিনের বন্ধু হতে পারে না। ভারতের সাথে আমাদের দেশের দেশীয় সম্পর্ক এত বেশি, কিন্তু এত বেশি সম্পর্কের পর রেজাল্ট কি? হঠাৎ পেঁয়াজের দাম বেশি, ঠিক কিনা? এত বেশি সম্পর্কের পর রেজাল্ট কি? যখন শুষ্ক মৌসুমে আমাদের উত্তরাঞ্চলে পানি দরকার, তখন আর পানি নেই। আর যখন পানি মারাত্মক আযাব আর গজব হয়ে আসা, তখন বন্যা হয়ে আমাদের দেশে ঢুকে, ঠিক না বেঠি? এই হচ্ছে সম্পর্ক। ইলিশ মাছ দেওয়ার পর তাদের পেঁয়াজ আমাদের জন্য বন্ধ। ইলিশ মাছ খাওয়ার জন্য পেঁয়াজের দরকার আছে না নাই? আছে। কিন্তু ইলিশ মাছ আমরা দিয়েছি, কিন্তু তাদের কাছ থেকে পেঁয়াজ আসে নাই। এই হচ্ছে অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক। অমুসলিমদের সাথে কোনদিন মুসলমানের বন্ধুত্ব হতে পারে না। যতদিন যাবে তত দেখবেন আল্লাহর নবীর হাদিসের বাস্তবতা, আল্লাহর নবীর হাদিসের বাস্তবতা দেখবেন। যতদিন যাবে দেখবেন অমুসলিমরা কিভাবে আমাদের বিরুদ্ধাচরণ শুরু করে। কারণ তারা টের পাচ্ছে যতদিন যাচ্ছে কিয়ামতের সময়টা কাছে না দূরে। এই কাছের সময়ে নানা ধরনের বিষয়গুলো আপনাদের চোখে পড়বে। এই যে আপনারা দেখেছেন গত বুধবার থেকে হাটহাজারী মাদ্রাসা যে সমস্যার সৃষ্টি হলো, এই বাংলাদেশে উম্মুল মাদারিস খ্যাত মাইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, এটা সমস্ত মাদ্রাসার, বাংলাদেশের সমস্ত মাদ্রাসার একটা প্রাণ কেন্দ্র। এই মাদ্রাসায় যখন কোনো একটা ঘটনা ঘটে, এটা শুধুমাত্র হাটহাজারীর ঘটনা না, বরং এটা পুরা জাতির ঘটনা হয়ে ওঠে, ঠিক কিনা? এই জাতি সে মাদ্রাসার সবচেয়ে বড় রাহবার আল্লামা শাহ আহমদ শফি হাফিজাহুল্লাহ, উনি যখন ডাক দিয়েছিলেন 5 মেতে সারা বাংলাদেশের মানুষগুলো শাপলা চত্বরে এসেছিল। এরপরে যা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে যারা সেদিন ইনসাফের সাথে, আদালতের সাথে আচরণ করেনি, এর মধ্যে একজন ছিল আনাস মাদানী। এই আনাস মাদানীর সেই দিনের কর্মকাণ্ডের কারণে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যারা তাদের অতীত ঐতিহ্য ভুলে যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তার বাড়াবাড়ি যখন প্রচন্ড বেড়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ থেকে কেটে দিয়েছেন, ঠিক না? আজকে যে বিশৃঙ্খলা চলছে, আমাদের ভয় হচ্ছে, আল্লাহ না করুক এটা যেন আর সামনের দিকে না বাড়ায়। আমরা আর কোনো 5ই মে বাংলাদেশে দেখতে চাই না, ঠিক কিনা? এটাকে এখানেই থামিয়ে দেওয়া দরকার।
সারা বাংলাদেশের যারা যোগ্য উলামায়ে কেরাম আছেন, আমার চোখে দেখা আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ, তিনি এত বড় মাপের আলেম, হাদিসের রিজালদের ক্ষেত্রে সারা বাংলাদেশের যত আলেম আছেন সবার ভিতরে যদি আপনি প্রথম কাতারের কয়েকজনকে যদি রাখতে চান, তার মধ্যে একজন যিনি হাদিস সম্পর্কে, রিজালদের সম্পর্কে সবচেয়ে ভালো বুঝেন, এমন একজন বিজ্ঞ বিচক্ষণ আলেম হচ্ছে আল্লামা জুনায়েদ বাবুনগরী। বলেন আল্লাহু আকবার। এরা পারিবারিক ভাবেই আলেমদের বংশ। ওনার বাবা, ওনার মামা হচ্ছে মহিবুল্লাহ বাবুনগরী, তিনি বাবুনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা। বহুত বড় বড় আলেম ওনাদের ফ্যামিলিতে রয়েছে। আল্লাহ যেন আবার আলেমদের ঐক্যের জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মিলিয়ে দেয়, এক করে দেয়। পড়ি আমিন। আলেমদের ক্ষতি দেখে যদি কেউ খুশি হয়, তাহলে বুঝতে হবে এই বিভাজন শুধু আলেমদের মাঝে না, সাওয়াদুল আদম যাদের সাথে মিলে থাকতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দেখবেন যে এদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে, তখন আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন দ্রুত এটা মিটিয়ে দেয়। পড়ি আমিন। পরীক্ষা চলছে সারা দুনিয়ায়, এই পরীক্ষার মধ্যেই উত্তীর্ণ হতে হবে মুসলমানদের। সর্বশেষ হুসনুল খাতিমা। দুনিয়ায় আমরা এসেছি যাওয়ার জন্য, দুনিয়ায় চিরকালের জন্য কেউ আসেনি। যারাই মনে করবে দুনিয়া চিরকালের জন্য এসেছে, তাদের পরিণতি হবে কখনো কখনো নমরুদ এবং ফেরাউনের মতো, ঠিক কিনা? দুনিয়ায় চিরকালের জন্য কেউ আসেনি। এই পৃথিবীতে যত নাস্তিক আছে, যত আস্তিক আছে, এই পৃথিবীর যত সেকুলার আছে, যত বাম রাম যাই বলি না কেন, সবাই একটা জায়গায় এসে এক, মৃত্যু নামক ধ্রুব সত্য, চিরসত্য, মহাসত্য, আশ্চর্যজনক এক সত্য, তার নাম মৃত্যু। এই মৃত্যু থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি, পেতেও পারে না, রেহাই পেতে পারে। সেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ যাকে ভালোবেসে ফেলেন, তার মৃত্যু এমন সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের শেষ সময়ে এসে তাকে কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ দেন। আইওয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, আইওয়াফিকহু বিআমালিন সালিহিন, আইওয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। তার মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো একটা ভালো কাজ করার পরে আল্লাহ পাক তাকে মৃত্যুর জন্য ডাক দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কত গোলাম এখন ভিডিওতে দেখবেন, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে, আল্লাহ পাক ডাক দিয়ে দিয়েছে, চলে গিয়েছেন দুনিয়া থেকে। যারা সেদিন নারায়ণগঞ্জে নামাজরত অবস্থায় ছিল, তারা জানতো না আজকের মৃত্যুটা আমাদের এমন ভাবে হঠাৎ করে আসতে পারে। আমরা সবাই মনে করি মৃত্যুটা কয়েক বছর পরে আসবে, কেউ এইটা চিন্তা করতে পারি না যে এখনই আমার জন্য মৃত্যুটা চলে আসতে পারে, ঠিক কিনা? এই যে কথা বলতেছে, এখন যদি বাস্ট হয়ে যায়, যদি আমরা মরে যাই, আমাদের শেষ কথাটা যদি কোরআনের জন্য হয়, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? যারা আজকে আশি বর্ষী, আল্লাহ কত পছন্দের গোলাম আপনারা এখানে যারা বসেছেন, এই বসাটাই শেষ বসা হতে পারে, এই চিন্তা করে আমরা কয়জন বাসা থেকে বের হই? আমরা চিন্তা করি আরো কয়েকটা বছর বাঁচবো, তওবা করব। এজন্য সকল ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, কারণ সেই বসাটা, সেই চলাটা, সেই বাসায় প্রবেশ করাটা যদি শেষ প্রবেশ করা হয়, সেই বিদায় নেওয়াটা যদি শেষ বিদায় হয়, এজন্য সবসময় রাসূল দোয়া করতেন হুসনুল খাতিমা, শেষটা যেন আমাদের ভালো হয়। এজন্য সর্ব অবস্থায় দোয়ার মধ্যে থাকা, ইবাদতে থাকা, বন্দেগীতে থাকা, চিন্তা করা যে আল্লাহ আমি অনেক গুনাহগার, যে কোনো সময় মৃত্যু হতে পারে। সাধারণ একটা বাচ্চা দেখবেন তার মায়ের কাছে কোনো কিছুর আবদার জানালে মায়ের জামাটা টেনে ধরে,
বাবার কাছে তার সন্তান কোনো আবদার জানালে জামাটা টেনে ধরে, চিৎকার করে কাঁদতে থাকে, কত অনুনয় বিনুনয় করে বাবার কাছে সে জিনিসটা চাইতে থাকে। কয়দিন আল্লাহর কাছে এইভাবে আমরা চেয়েছি, কয়দিন আল্লাহর কাছে আকুতি বিনতি করে চেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন কেন? কারণ তিনি আমাদেরকে মায়া করেন। যাদেরকে মায়া করেন তাদেরকে আল্লাহ শেষ ভালো দেন। আজকেও আমার অত্যন্ত কাছের এক মুসল্লি বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখানেও একটা জানাজার নামাজ হবে। এই যে জানাজার নামাজ আমরা পড়ছি, কি শিক্ষা নিয়ে বাড়ি যাচ্ছি? আজকে এই মানুষটার সন্তান রয়ে গেছে, সন্তান সন্তানের জায়গায় আছে। ইন্না বুয়ুতাকুম ক্বাদ সাকানাহা গায়রুকুম, এই ঘরের মধ্যে অন্যজন কয়েকদিন যেতে না যেতেই সেম জায়গাতে সেম খাটে ওই তুষকে ওই বিছানায় ঘুমাতে শুরু করবে। ওয়া ইন্না আওলাদাকুম ক্বাদ ইত্তাসামাহা, আর ওয়া ইন্না আমওয়ালাকুম ক্বাদ ইত্তাসামাহা আওলাদুকুম, সন্তান সন্ততি যারা আছে সম্পত্তি বন্টন করে ফেলবে। তো আমাদের খবর তো এইটা, আমাদের ঘর আরেকজনের ঘর হয়ে যায়, আমাদের সম্পদ আরেকজন ভাগাভাগি করে নিয়ে যাবে, আমার করার আর কিছু থাকবে না, শুধু আমার সাথে যাবে আমার আমলটা। শুরু হয়ে যাবে নতুন আরেকটা জীবন, যে জীবনটা চূড়ান্ত সফলতার আর বিফলতার জীবন। যদি সফল হন সফল, আর যদি বিফল হন আল্লাহ ভালো জানে কিভাবে আল্লাহ মুক্তি দিবে সেখান থেকে। আজকে জানাজা থেকে আমরা যেন জীবন পরিবর্তন করতে পারি, পড়ি আমিন। জানাজার নামাজ পড়লেই কিরাত পরিমাণ সওয়াব হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল কিরাত, কিরাতটা কি জিনিস? আল্লাহর নবী বললেন, মাসালুল জাবালাইনিল আযীমাইন, কেউ যদি জানাজার নামাজ পড়ে এক কিরাত পরিমাণ সওয়াব হবে। জানাজার নামাজ পড়ল, আবার তারপরে জানাজার নামাজের পরে দাফন কাফন পর্যন্ত সাথে গেল, তার 2 কিরাত পরিমাণ সওয়াব হবে। রাসূল বললেন, এই 2 কিরাত মানে 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এত সওয়াব কেন? কারণ জানাজার নামাজের মধ্যে মনটা পরিবর্তন হয়। এখান থেকে বড় একটা শিক্ষা মানুষ পেয়ে যায়, সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, তোমার শেষ বিদায়ের নামাজ দাঁড়ায় যাবে। শেষ বিদায়ের নামাজটা যেদিন দাঁড়ায় যাবে, সেদিন চাইলেও তুমি আর নামাজ পড়তে পারবে না। যেদিন শেষ বিদায়ের নামাজটা দাঁড়িয়ে যাবে, সেদিন চাইলেও তুমি আর কোনো দিনের জন্য নামাজ পড়তে পারবে না, আর দাঁড়াতে পারবে না। এখান থেকে বড় একটা শিক্ষা এটি, সাল্লু, নামাজ পড়ো, ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ যেদিন দাঁড়ায় যাবে, দাঁড়িয়ে গেলে আর নামাজ পড়া যায় না। যিনি দুনিয়া থেকে চলে গেলেন আর কি কোনোদিন নামাজ পড়তে পারবে? শেষ। আমরা যারা জীবিত আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজি দিনদার হিসেবে আল্লাহ কবুল করে, পড়ি আমিন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়, সকলে পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ক্বাবলাল জুমআ পড়েন নাই, ক্বাবলাল জুমআ পড়েন।